আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, শিক্ষামন্ত্রী, গণপূর্ত প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং ভূমি প্রতিমন্ত্রী হিসেবে তার অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের বিকাশ এবং জনগণের কল্যাণে তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার জীবন আমাদের শিক্ষা দেয় দেশপ্রেম, সততা, শালীনতা ও দায়িত্ববোধের মাধ্যমে কিভাবে মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে তোলা যায়। আসুন আমরা সকলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, তিনি যেন মরহুম ব্যারিস্টার জমিউদ্দিন সরকারের জীবনের সকল নেক আমল কবুল করেন। আমরা বাংলাদেশের অতি পরিচিত মুখ একজন প্রিয়জনকে বিদায় দিতে এখানে সমবেত হয়েছি। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। এই মানুষটি সম্পর্কে সকলেই এক বাক্যে স্বীকার করেন যে তার কোনো ব্ল্যাক স্পট তার জীবনে নেই। পেশাগত জীবনে তিনি অত্যন্ত দক্ষতা, সুনাম এবং বিশ্বস্ততার সাথে তার দায়িত্ব পালন করেছেন। আবার রাজনীতিবিদ হিসাবে একজন সফল রাজনীতিবিদ ছিলেন। অস্থায়ী রাষ্ট্রপতি এবং সংসদের স্পিকার হিসেবে তিনি গুরু দায়িত্ব পালন করেছেন। ৬ বার তাকে জনগণ নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে একটি উজ্জ্বল নক্ষত্র ব্যারিস্টার জমিউদ্দিন সরকার সাহেব আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। পরম আল্লাহ তার কাছে গুনাহ মাফ করে দিয়ে তাকে যেন বেহেশতে করেন। তার পরিবারের সদস্য, আমাদের তার সন্তান ব্যারিস্টার নওশাদ জমির, তিনি আমাদের একজন কালিগ, এবং তার অন্যান্য সন্তানদের ও পরিবার সদস্যদের এই শোক সহ্য করবার ক্ষমতা দেন। ব্যারিস্টার নওশাদ জমির সমগ্র জীবন অত্যন্ত বর্ণাঢ্য। তিনি রাজনীতিবিদ হিসাবে যেভাবে সফল ছিলেন, তেমনি আইনজীবী হিসাবে সেই একইভাবে সফল ছিলেন। রাজনীতিতে তার সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের কাছে মনে হয় যে তিনি গণতন্ত্রের ব্যাপারে ছিলেন একেবারে অবিচল। এখানে তার আস্থা ছিল একেবারে অসাধারণ। আজকে আমার আব্বার জানাজায় উপস্থিত বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত মহান মাননীয় স্পিকার, মাননীয় ডেপুটি স্পিকার। এখানে আমার খুব বেশি বলার নেই। পরিবারের পক্ষ থেকে দুটা কথা খালি বলতে চাই। একটা হচ্ছে যে আমার আব্বা আপনাদের অনেকের সহকর্মী ছিলেন এবং অনেকের ভাই ছিলেন। তার দীর্ঘ কর্মজীবনে তিনি যদি তার কোনো আচরণ দ্বারা, কোনো কথার দ্বারা কারো মনে কখনো কোনো দুঃখ দিয়ে থাকেন, সেটা অনুগ্রহ করে আপনারা আজকের দিনে তাকে ক্ষমা করে দিবেন এবং আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন ইনশাআল্লাহ। একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে তিনি অত্যন্ত কাজ পাগল মানুষ ছিলেন। তিনি যখন জাতীয় সংসদের স্পিকার 2006 সালে তার যে সিঙ্গাপুরে সার্জারি মানে অস্ত্রোপচার হয়, হৃৎপিণ্ডের অস্ত্রোপচার হয়, সেই অস্ত্রোপচারের 14 দিনের মধ্যে এসে তিনি সংসদে বসেছিলেন এবং সংসদের কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন। এটা তিনি সবসময় কাজ পাগল ছিলেন দেখেই। তো আপনারা তার জন্য দোয়া করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে মেহসাব সেভ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা একজন প্রিয় মানুষ, বাংলাদেশের এক কৃতি সন্তানকে বিদায় দেবার জন্য এখানে সমবেত হয়েছি। কিছুক্ষণ আগে জাতীয় সংসদে আমরা তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেছি। জাতীয় সংসদের প্রতিটি সদস্য ছিল আবেগ বিহ্বল। জনাব জমিউদ্দিন সরকার অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব রাজনৈতিক অঙ্গনে। 3 পিস পরা, মাথায় হ্যাট, হাতে একটি ছাতা, চাল চলনে অভিজ্ঞ একজন ভদ্র রাজনীতিককে আমরা হারিয়েছি। তিনি তার এলাকা পঞ্চগড় এবং অন্যান্য অঞ্চলেও সাধারণ মানুষের অনেক কল্যাণ সাধন করেছেন। তার সম্বন্ধে কখনো কারো কাছ থেকে কোনোদিন আমরা কোনো বিরূপ মন্তব্য পাইনি। এই সংসদকে তিনি স্পিকার হিসাবে দক্ষভাবে পরিচালনা করেছেন। আমি কয়েকটি সংসদে তার সহকর্মী ছিলাম, মুগ্ধ হয়ে তার সংসদ পরিচালনা দেখেছি। সবসময় একজন দেশপ্রেমিক রূপে তার দায়িত্ব যখন যে অবস্থানে ছিলেন সেখান থেকে তিনি পালন করেছেন। তাই তার সুযোগ্য পুত্র নওশাদ জমির এবং তার পরিবারকে রেখে গিয়েছেন। আল্লাহ যেন এই পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দেন, এটাই প্রার্থনা করি আল্লাহর কাছে। সবাইকে ধন্যবাদ।